প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষকগণের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা, ন্যায্য অধিকার আদায়, আর্থিক ও মানবিক সহায়তা প্রাপ্তির লক্ষ্যে রৌমারী উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক পরিবার পরিচালনা পরিষদ 2025 গঠন করা হয়েছে। এই উপলক্ষে শনিবার বেলা 3টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার কেরামতিয়া আদর্শ ফাজিল ডিগ্রি মাদ্রাসা হলরুমে শিক্ষকদের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোহাম্মদ তাওহিদুল ইসলাম। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা মোহাম্মদ রাশিদুল ইসলাম বাবুল, শিক্ষক মোহাম্মদ আহসান হাবিব সাদা, মোহাম্মদ জহুরুল ইসলাম, মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ তারা মিয়া, মোহাম্মদ আবু জাফর বুলবুল, মোহাম্মদ শফিকুল ইসলাম, মোহাম্মদ আবু তালেব, মোহাম্মদ হুমায়ুন কবির, মোসাম্মদ আনোয়ারা বেগম, মোসাম্মদ ফাতেমা খাতুন, আব্দুল মোতালেব, মোহাম্মদ রফিকুল ইসলাম লিচু প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন মোহাম্মদ হারুনুর রশিদ তুহিন। পরে আলোচনা সভা শেষে পরিচালনা পরিষদ 2025 কমিটি গঠন করা হয়। সভায় সবার সম্মতিক্রমে মোহাম্মদ আহসান হাবিব সহ সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ তুহিন, সাধারণ সম্পাদক ও মোহাম্মদ রফিকুল ইসলাম লিচুকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। এছাড়াও অন্যান্য পদ সহ প্রায় 3 শতাধিক শিক্ষক কার্যকরী ও সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। আলোচনার সভায় বক্তারা বলেন, অতি শীঘ্র সংগঠনটি রাষ্ট্রীয়ভাবে সকল বিধিবিধান মেনে নিবন্ধিত করা হবে। অত্র উপজেলার যে সকল শিক্ষকগণ উক্ত সংগঠনটির সদস্য হতে পারেননি, পরবর্তীতে তারা চাইলে যে কোনো সময় সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হতে পারবেন। বক্তারা আরো বলেন, অত্র উপজেলার মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আমরা আন্তরিকভাবে কাজ করে যাব। এটা অনুভব করছিলাম। তো যাই হোক, বিভিন্ন সাথে সাথে আমাদের মত বিনিময় হয় এবং আমাদের কমিটি, আমিও ওই পরিবেশে ছিলাম, ওখানে বয়স নিরূপণ করা হয়নি। অর্থাৎ যিনি কমিটির মধ্যে পদমর্যাদা গ্রহণ করবেন, উনি আমাদের যাতে করে 167 জন শিক্ষককে 780 টাকা দিয়েছি, সম্ভবত প্রায় 3 লাখের কাছাকাছি। বিলটা সাবমিট করার পরে বিল তো সবসময় সমান যায় না। 1 বছর আগে এরকম সময় হঠাৎ করে আমি বিপদে পড়ে গেলাম। জানেন হয়তো অনেকজনই জানেন, অনেকজনই জানেন না। আমরা যারা প্রাইভেটে চাকরি করি সবাইকে ম্যানেজ করে চলতে হয়। আর যা করা করবেন। আমার একটি সুপারিশ, আমরা যেন টিচারের স্বার্থটা বড় করে দেখি। আমাদের আশেপাশে যে টিচাররা আছে তারা কি সুখে দুঃখে আছে, কার কোথায় সমস্যা আছে, সে সমস্যাটা যদি আমরা বলতে আসি গুরুত্বের সাথে সেটা দেখতে হবে এবং সেটা কিছু বলার আগেই গার্জিয়ান আছে আমাদের কথা শুনতেছে, যা আপনি এটা বলবেন কেন, অত আমার সাথে ত্রুটি নেই। কিন্তু বর্তমান সামাজিক দৃষ্টিতে বিষয়টাকে কালার দিয়ে উদ্যোগ করতে পর্যন্ত মানে ব্যস্ত করার জন্য কাজটা চলে। এই জন্যই বলছি যে আমাদের স্কুল থেকে শুরু করে মন্ত্রণালয় পর্যন্ত আমাদের যে কোনো কাজ সাকসেসফুল হতে গেলে আমাদের অ্যাসোসিয়েশনের প্রয়োজন। কি বলেন আপনারা? তাই আমরা মনে করি যে এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে, এটা বললাম সামান্য, আমাদের যে স্যালারি গঠন বা পর্ষদ পরিচালনা পর্ষদ গঠনের জন্য আমরা আজকে কেন সমবেত হয়েছি, এর লক্ষ্য উদ্দেশ্য কি, এ বিষয়ে আপনারা অনেক মূল্যবান কথা অনেক বক্তার কাছ থেকে শুনেছেন। আমি দীর্ঘায়িত বলবো না, কিন্তু সার্বিক বিষয়ে একটু না বললেই নয়। কথায় আছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলবে। অনেক বক্তার কথায় আপনারা দিয়েছেন। সংগঠন এমন এক জিনিস যা সকলের ভাঙা ভাঙা শক্তি এমন এক রূপান্তরিত শক্তিতে পরিণত হয়, যাকে আর বিকল্প কোন শক্তি ভাঙতে পারে না। আপনার আমার একক শক্তি, একক শক্তি না। আমরা সকলে জানি টু হেডস আর বেটার দেন ওয়ান, দুই মাথায় এক মাথার চেয়ে উত্তম। শিক্ষক সে তো শ্রেষ্ঠ সভা, দিল্লির প্রতি সে তো সেই সকল আমাদের প্রতিটা প্রধান এবং প্রতিটা সরকারি শিক্ষক
আপনারা যদি শিক্ষা পরিবারের পাশে থাকেন, তাদের কাজ মিলিয়ে ওদের সমস্ত দুঃখ ক্লান্তি ভুলে গিয়ে আমরা এই সংগঠনটিকে অনেক উন্নতির স্বর্ণশিখরে পৌঁছে দিতে পারবো। শেষ কথা বলতে চাই, আমাদের কি কোনো পকেট কমিটি বা কোনো পকেট সংগঠন নয়। আমাদের প্রত্যেকটা প্রধান, প্রত্যেকটা সরকারি শিক্ষক এবং তাদের পরিবার সহ সুখে দুঃখে আমাদের বিপদে আমরা সবসময় শিক্ষকের পাশে থেকে কাজ করে যেতে চাই। সেই সাথে আমি আরো বলতে চাই, এখানে দুইটা সচিব মহোদয় আমাদের অনুষ্ঠান রয়েছেন, তারা আমাদের আশ্বস্ত করেছেন এই অ্যাসোসিয়েশনের রেজিস্ট্রেশন অতি দ্রুত তারা আমাদের সার্বিক সহযোগিতা করে করিয়ে দেবে। আমি একটু বলতে চাই, আজকে তারা অভিমান করে মুহূর্তে এই সংগঠনকে বিভিন্ন বাধাগ্রস্ত করে দূরে ফেলে দিচ্ছে এবং দূরে সরে আছেন। আমরা আমাদের জ্ঞানের দূরদর্শিতা থেকে বলতে চাই, তাদের জন্য আমাদের দরজা বন্ধ করে রাখতে চাই না। চির অন্ধত্ব আমাদের শিক্ষক পরিবারের দরজা খোলা থাকবে, কারণ আমরা জানি এই সংগঠনে যখন আমরা রেজিস্ট্রেশন করব সেই দিন শেষে আপনাদের যাবার কোনো জায়গা থাকবে না। থাকবো আপনারা যেদিনে আসবেন, যেদিনে ভুল ভাঙবেন, ভুল দিয়ে আপনাদেরকে বরণ করে নেব। এবং আজকে যারা আমাদের সাথে শত্রুতা করছেন এবং বিভিন্ন শিক্ষকের পথ ফিরিয়ে অন্যদিকে মন করার চেষ্টা করছেন, বিভিন্ন গলি গলি মোড় থেকে তাদেরকেও আমরা এই সংগঠনে ছাই দিব এবং তাদেরও যদি কোনো বিপদের আমরা সম্ভব পাই, রাত নেই দিন নেই, আমরা তীর্থের কাজের মতো সেখানে চলে যাবো। আমরা কাউকে ছোট করে দেখি না, পাশে থাকবো। তো যাই হোক, এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত ভাবে বক্তব্য এই শিক্ষা পরিবারের গুরুত্ব সম্পর্কে আমার শ্রদ্ধেয় জহুরুল ইসলাম স্যারকে আমার ম্যাডামরা তাদের বলে যে না হলে তুমি বিষয়ে যায় এরকম কোন কাজ যদি নেক্সট না হয়, এই বিষয়গুলো আপনার মাথায় রাখবেন। এই কাজগুলো যদি করতে পারেন তাহলে আপনার সফল। আপনারা শিক্ষকদের জন্য কাজ না করতে পারেন, এরকম কমিটি বিষয় হলে লাভ নাই। এই জন্য যদি আপনাদের কারো কোনো ভিতরে উদ্বিগ্নতা থাকে সেগুলো প্রকাশ করে দেবেন। শিক্ষকদের ভালোবাসাটা অর্জন করতে যা করা লাগে আপনাদের তাদের দিকে মাথা নিচু করে কথা বলবেন, পরের দিকে কথা বলবেন না। যে আমি পরে আসি, এটা যেন তারা কোনো কষ্ট না পায়।